নামজারি বা খারিজের আবেদন করতে পারবেন আপনার হাতে থাকা মুঠোফোনটি দিয়েই। কোনো ব্যক্তির কাছে যেতে হবে না, আপনার হাতে থাকা মুঠোফোনটি দিয়ে আপনি ঘরে বসেই নামজারির আবেদন করতে পারবেন। কিভাবে করবেন A to Z আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব। প্রথমে আপনি মিউটেশনে চলে আসবেন। মিউটেশনে আসার পর এখানে দেখেন নতুন আবেদন করতে ক্লিক করুন। আমি নতুন নামজারির আবেদন করব। এর পরবর্তীতে হচ্ছে আমাকে এখানে কোর্ট ফি বাবদ 20 টাকা দিতে হবে। আমি এখানে 20 টাকা জমা দেব। কোর্ট ফি পরিশোধ করতে হবে, আমি এখানে পরিশোধ করব। এর পরবর্তীতে হচ্ছে যে ব্যক্তির নামজারি করছি ওনার বিভাগ, জেলা তারপরে হচ্ছে ওনার উপজেলা এগুলো সিলেক্ট করব। এর পরবর্তীতে আমি যেই ওনার ঠিকানাটি আছে এটি আগেই কপি করে নিলাম। এর পরবর্তীতে হচ্ছে আমি আমার যে টাকাটি আছে এটা এখান থেকে পেমেন্ট করব বিকাশের মাধ্যমে। এর পরবর্তীতে হচ্ছে আমি 20 টাকা কোর্ট ফি দিব বিকাশ থেকে। আমি পেমেন্টে গিয়ে 20 টাকা কোর্ট ফি দিচ্ছি। এর পরবর্তীতে হচ্ছে আপনি আপনার যে নামজারি আবেদন করবেন ওই নামজারির কোর্ট ফি দিবেন। কোর্ট ফি দেওয়ার পর আপনি পরবর্তীতে হচ্ছে আমি যে নামজারির আবেদনটি করব এটি কিভাবে মালিক হয়েছে তা আমি এখান থেকে সিলেক্ট করতে হবে। উনি ক্রয় সূত্রে ওই সম্পত্তির মালিক হয়েছে এবং কি রেকর্ডীয় মালিকের কাছ থেকে উনি সম্পত্তি ক্রয় করেছে, তাই এখানে আমি সরাসরি রেকর্ডীয় মালিকের এটি সিলেক্ট করলাম। এর পরবর্তীতে হচ্ছে উনি সাবকবলা দলিল মূলে সম্পত্তি মালিক কেন অর্জন করেছে, তাই আমি এখানে ক্রয় সূত্রে এটি সিলেক্ট করলাম। এর পরবর্তীতে হচ্ছে আবেদনকারীর তথ্যটি আপনি এখানে দিতে হবে। আমি ওনার আবেদনকারীর যে তথ্য আছে সবগুলো আমি এখান থেকে দিচ্ছি। ওনার বিভাগ, জেলা, উপজেলা এগুলো এখানে সিলেক্ট করতে হবে। আমি এগুলো এখানে দিলাম। তার পরবর্তীতে হচ্ছে এখানে এটি টিকমার্ক দিতে হবে। এর পরবর্তীতে হচ্ছে দলিল নাম্বারটি এখানে লিখতে হবে, দলিলের সনটি এখানে লিখতে হবে। এগুলো হুবহুব দলিলে যা আছে তাই এখানে দিবেন। দলিলের যেই ডেটটা আছে এটি এখানে হুবহুব দিতে হবে। এর পরবর্তীতে হচ্ছে আপনার দলিলের মূল্য কত তা এখানে দিতে হবে। তারপরে হচ্ছে দলিলটি কত পৃষ্ঠার তা এখানে দিতে হবে। আপনার রেজিস্ট্রি অফিসের নামটি সিলেক্ট করে দিতে হবে, কোন রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি হয়েছে। তারপরে হচ্ছে আমার যে দলিলটি হয়েছে ওই দলিলটি কত নাম্বার দলিল তা এখানে সিলেক্ট করে এখানে দিতে হবে। অর্থাৎ আমি এই দলিলটি আগেই কিন্তু আমি এটি স্ক্যান করে রেখেছি, তা এখন বর্তমানে আমি এখানে আপলোড করে দিলাম। একটু লোডিং হচ্ছে, যেহেতু একটি দলিল অনেক এমবি হয়ে থাকে তাই এটি একটু লোডিং হবে। তারপরে হচ্ছে আপনার মৌজাটি আপনি এখানে সিলেক্ট করবেন। সরাসরি জেল নাম্বার দিয়েও কিন্তু চাইলে আপনার মৌজাটি আপনি এখান থেকে খুঁজে নিতে পারবেন। এরপরে হচ্ছে জমির তথ্য। প্রথমে হচ্ছে ওই যে দলিল দিয়ে আবেদন করতে চাচ্ছেন ওই দলিলটি এখানে সিলেক্ট করবেন। এর পরবর্তীতে হচ্ছে হোল্ডিংটি 0 দিলেও হবে। আপনার জরিপের নামটি আপনি এখানে দিবেন। এর পরবর্তীতে আপনি আপনার খতিয়ান নাম্বারটি এখানে লিখবেন। হোল্ডিং নাম্বার 00 দিলেও হবে, বা হোল্ডিং নাম্বারটি জানা থাকলে এখানে হোল্ডিং নাম্বারটিও দিতে পারবেন। আমার যেই দাগের আমি নামজারির আবেদন করব ওই দাগটি এখানে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করলাম। তার শ্রেণীর ধরনটা আপনি এখানে সিলেক্ট করবেন। যেটি দলিলে আছে, খতিয়ানে আছে ওইটি এখানে লিখতে হবে। কত শতাংশ জমির আবেদন করছেন তা এখানে দিবেন। এর পরবর্তীতে সংরক্ষণে দিবেন। পরবর্তীতে দেখে নেবেন যে আপনার নামজারির আবেদনটি ঠিক আছে কিনা তা এখানে দেখে নেওয়ার সুযোগ আছে। তারপরে দাতার তথ্যটা এখানে সংযুক্ত করতে হবে। দাতার তথ্য অনলাইনে আসবে। এর পরবর্তীতে দাতার পিতার নাম, মাতার নাম এগুলো আপনাকে দিতে হবে। তার বিভাগটি আপনি সিলেক্ট করতে হবে, তার জেলাটি আপনি সিলেক্ট করতে হবে, তার উপজেলাটি আপনি সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে তার ঠিকানা, যতটুকু নামজারি আবেদন করছেন ওই দাগের মধ্যে তা এখানে দিবেন। দাতার তথ্যটি দিবেন, যে কোনো একটা সিলেক্ট করলেই হবে, নাহলে সবগুলো একটা একটা সিলেক্ট করতে পারবেন। হয়ে গেল আমার নামজারির আবেদন। এর পরবর্তীতে হচ্ছে আমি যে খতিয়ানটি দিয়ে আবেদন করেছি ওই খতিয়ানটি আবারও এখানে দিয়ে দিব।
এটি আগে একবার দেখে নিই। আমার খতিয়ানটি ঠিক আছে। এটি আপলোড করার পর আপনি চাইলে এটি সংরক্ষণ করতে পারবেন। এর পরবর্তীতে হচ্ছে আবেদন সংক্রান্ত ঘোষণাপত্র, গ্রহীতার মালিকানার দাবি হিস্সা ঠিক আছে কিনা, ঠিক আছে, গ্রহীতার দখলে আছে কিনা হ্যাঁ দিবেন, নিষেধাজ্ঞা আছে কিনা যদি থাকে দিবেন, না থাকলে না দিবেন। তারপরে হচ্ছে সরকারি স্বার্থ আছে কিনা নাই দিবেন, হ্যাঁ দিলে এটা আসবে, না দিলে এটা আসবে। তারপরে হচ্ছে ভূমি উন্নয়ন কর দেওয়া আছে কিনা তা এখানে সিলেক্ট করবেন। ওই মৌজা আর কোনো খতিয়ান আছে কিনা তা এখানে সিলেক্ট করবেন। তারপরে প্রযোজ্য নয়, এটি দেওয়ার পর আপনি এখানে আবেদন দাখিল করুন, এখানে যাবেন। লোডিং হচ্ছে, আমার আবেদনটি মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আপনি চাইলে এই আবেদনগুলো আবার এখানে থেকে দেখতে পারবেন। তারপরে হচ্ছে আমি কোর্ট ফি, আগে তো কোর্ট ফি দিয়েছি, এখন নোটিশ জারি ফি হচ্ছে 50 টাকা দিলেই 50 টাকা দিয়ে পেমেন্ট করে দিব। পেমেন্ট করার সাথে সাথে কিন্তু আমার নামজারি আবেদনটি কিন্তু সম্পন্ন হয়ে যাবে।